পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দাগণ, হে আমার বান্দাগণ, তোমরা শোনো, তোমরা বেশি পরিমাণে অনুমান হতে দূরে থাকো। কোন কোন অনুমান পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন কোন অনুমান পাপ। তোমরা একে অন্যের বিষয়, গোপনীয় বিষয় সম্পর্কে সন্ধান করো না এবং তোমরা গীবত করো না। গীবত কি? আজকে আমরা জানবো গীবতের পরিচয়। কয়টি মাধ্যমে আমরা গীবত করি, গীবতের ভয়াবহতা এবং গীবতের ক্ষতি। সবার প্রথমে আসে আমরা গীবতের পরিচয়। এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবাতু ক্বাল ذكرك أخاك بما يكره قال أرأيت إن كان فيه ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته। حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, গীবত কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের সম্পর্কে, তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা কথা বলবে যে কথা তোমার ভাই শুনলে কষ্ট পায়। মানে একটা মজলিসের মধ্যে যদি আমার ভাইয়ের সম্পর্কে তার অনুপস্থিতিতে আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলি, যে কথাটা সে শুনলে কষ্ট পাবে, তাহলে সেই কথাটা বলা গীবত হবে। সেই কথাটা বলা গীবত হবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যে অপরাধটা, যে দোষটা আমি বলবো, সেই দোষটা যদি তার মাঝে প্রকৃতপক্ষে থেকে থাকে, তাহলে কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, গীবত হবে। যদি তার মধ্যে সেই দোষটা থেকে থাকে, যে দোষটা তুমি মানুষের কাছে বলেছো, যদি প্রকৃতপক্ষে তার মধ্যে এই দোষটা থেকে থাকে, তাহলে সেটা হবে গীবত। আর যদি সেই দোষটা, সেই অপরাধটা তার মধ্যে থেকে না থাকে, তাহলে সেটা হবে অপবাদ। তুমি তার নামে অপবাদ দিলা। আর যদি দোষটা থাকে, তাহলে তুমি তার নামে গীবত করলা। আর যদি না থাকে তার মধ্যে, যেটা তুমি মানুষের কাছে বলেছো, সেটা যদি তার মধ্যে না থাকে, তাহলে তুমি তার নামে অপবাদ দিলা। নাউযুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, এই গীবত নামক জঘন্যতম অপরাধ থেকে আমাদের আপনি সকলকে রক্ষা করেন। সকলে বলি আমিন। আমরা চারটি মাধ্যমে গীবত করি। কয়টি? চারটি মাধ্যমে গীবত করি। ভাইরা আমার আওয়াজ দিবেন। আমরা চারটি মাধ্যমে গীবত করি। কয়টি? চারটি। এক, আল গীবাতু বিল লিসান, মুখ দিয়ে বা জিহ্বা দিয়ে গীবত করি। দুই, আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে গীবত করি। কি দিয়ে? অন্তর দিয়ে। তিন, আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত করি, মানে হাতের ইঙ্গিতে, হাতের ইশারায় গীবত করি। চার, আল গীবাতু বিল কিতাব, লেখায় গীবত করি। যারা ফেসবুক ব্যবহার করেন, উঠেন না, কথাগুলো শোনেন। আমরা তো জানি শুধু কি মুখ দিয়ে গীবত করি, না? গীবত না, গীবত চারটি মাধ্যমে আমরা করি। আল গীবাতু বিল লিসান, মুখ দিয়ে গীবত, অন্তর দিয়ে গীবত, ইশারায় গীবত, লেখায় গীবত। মুখ দিয়ে গীবত হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিদু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি অনর্থক শুধু শুধু, এটা বলার দরকার ছিল না, শুধু শুধু একজন ব্যক্তির নামে গীবত করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব এবং পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের গভীরতায় ওই ব্যক্তির ঠিকানা হবে। মানে যে ব্যক্তি অনর্থক গীবত করলো, কথার কথায় গীবত করলো, ধরেন যে আমরা দুজন কথা বলতেছি, তিনজন কথা বলতেছি, একজন বললো যে এই ওই লোকটা না এমন, এখন আমি বললাম যে কিরে তুই গীবত করলি কা করে, আরে এমনি বললাম, কথার কথা বললাম, এই যে কথার কথা আপনাকে জাহান্নামে নিবে। কোন জাহান্নামে নিবে? পশ্চিম এবং পূর্ব যতটুকু দূরত্ব, যতটুকু বড় এই পরিমাণ জাহান্নামের গভীর আপনার হবে, সেই গভীরে আপনার ঠিকানা হবে। নাউজুবিল্লাহ, সেই গভীর আপনাকে যেতে হবে, জাহান্নামে। গীবত খবরদার, এই মুখ যে আমরা গীবত করি এটা করা যাবে না।